জন্মদিন বাড়িতে গিয়ে খালাতো ভাইকে দেখে আমরা তো সবাই হাসতে হাসতেই শেষ। সো হাই এভরিওয়ান, আমি তানিয়া চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। অনেকদিন পরেই আমি তো ছিলাম বাপের বাড়িতে, আর দিনটা ছিল 3 জানুয়ারি। আমার বর গিয়েছিল আমাকে নিতে, আর 15 দিন থাকবো বলেই গিয়েছি বাপের বাড়িতে। প্রায় 22 দিন থাকা হয়ে গেছে। বর তো ডিউটি থেকে ছুটি পাইনি, তাই আমাকে নিতে যেতে পারিনি এতদিন। যাই হোক, এদিকে দেখো আমার বর গিয়েছিল, ও যেতে যেতে প্রায় 2-2:30টা বেজে গেছিলো। তাই ওকে খেতে দিয়ে দিয়েছিল আমার মা তাড়াতাড়ি করে। রান্না হয়েছিল ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, 2 রকমের মাছ, সালাড। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম আমার বান্ধবীর বাড়ি আর ওর ভাগ্নির বাড়ি। আমার বান্ধবী আর ওর ভাগ্নি দুটোই কিন্তু একটাই মানুষ, এই যে ম্যাডাম শুয়ে আছে, আর এই ম্যাডামের জন্যই কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল। তারপর ওর সঙ্গে দেখা করে আমরা চলে গেলাম একটু সোনারপুরে, একটু ফল নিতে গিয়েছিলাম আর কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে আর একটা গিফট নিতে। যেহেতু জন্মদিন বাড়িতে যাবো, খালি হাতে গেলে হয়, গিফট তো নিতেই হবে। তারপরে সোনারপুরে গিয়ে নিয়েছিলাম ফলের মধ্যে আপেল, কলা আর লেবু, আর সেরকম কিছু নেওয়া হয়নি। আর তারপরে আমরা চলে গেলাম আমার খালাতো বোনদের বাড়িতে। খালাতো বোনদের বাড়িতে ইনভাইটটা ছিল। আর এই যে হলো আমাদের বার্থডে বয়, এটা হলো আমার ছোটো খালাতো বোনের ছেলে। বার্থডে বয়কে উইশ করে ভিতরে গিয়ে দেখি আমার দিদি তো বাদবাকি বাচ্চাদের সঙ্গে গল্প করছে। আমার দিদি আমার থেকে অনেকটা আগে গিয়েছিল, আমার যেতে দেরি হয়ে গিয়েছিল। তারপরে হলরুমে গিয়ে দেখি ছোটোখাটো করে ডেকোরেশন করা হয়েছে, আর টিভিতে গান হচ্ছে হ্যাপি বার্থডে সহবান। আর বার্থডে বয় দেখো গান শুনে কেমন ডান্স করছে। আর এদিকে বাচ্চারা সবাই খুব আনন্দ করছিল, আর সবার জন্য একটা করে টুপি আনা হয়েছিল, তাই সবাই বাচ্চাদেরকে টুপি পরিয়ে দিচ্ছিল। আর এদিকে কেকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। বার্থডে বয়ের 1 বছরের বার্থডে ছিল, তাই 1 কেক আনা হয়েছিল। আর এদিকে আমার মাদার ইন্ডিয়া চলে এসেছে। মায়ের তো আসার একদম ইচ্ছে ছিল না, জোর করে আনা হয়েছে বলতে পারে। ঠান্ডার মধ্যে একদমই ঘর থেকে বার হতে চায় না। আর এদিকে আমার বোনপোর কাণ্ড দেখো। সম্পর্কে আমি ওর থেকে বড় হই, আমি ওর আন্টি হই, আর ও আমার বোনপো হয়, কিন্তু বয়সে আমি ওর থেকে ছোট, ও আমার থেকে বড়। যাই হোক, এদিকে দেখো সব জামাইগুলো এক জায়গায় হয়েছিল, বোনগুলো এক জায়গায় হয়েছিল, সবাই খুব আনন্দ করছিল। সবাই এক জায়গায় হলে যা হয় আর কি। আর এদিকে দেখো আমার ভাইয়া চলে আসলো। আর এদিকে দেখো আমার পিঙ্কি আপাতত বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়েছে। আর এদিকে তো আমার বরমশাই একা একা বেচারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সব দেখছে। আর এদিকে কেক কাটিং শুরু হয়ে গেল। কেকটা কিন্তু যেমন দেখতে ছিল তেমন খেতেও ছিল। আর কেক কাটিংয়ের পরে নাস্তা দেওয়া শুরু হয়ে গেল। নাস্তার মধ্যে ছিল লুচি, আলু কষা, পায়েস আর কেক। আর এদিকে আমার ভাইয়ের কাণ্ড দেখো। অনেক হাসাহাসি পরে সব তো খাওয়া দাওয়া করতে বসে গেল। রান্না হয়েছিল বিরিয়ানি, পাঁপড়, চাটনি, মিষ্টি আর দই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও।